এরে নবীর উম্মতের দল, মদিনার নবীর পাগল হও নাই, বুঝবা কেমনে? এক সময় বয়ানে একটা ঘটনা বলেছিলাম, আল্লাহর এক বান্দি যুবতী নারী, আল্লাহর এত বড় আশিক, একটা বেগানা যুবক পেছনে পইরা পাগল হয়ে গেছে, চোখের দিয়ে তাকাইছে যুবতী আল্লাহর বান্দি, কই তুই আমার পিছনে তাকায় গুরু কেন? কয় তোমারে চাই। আমি বোরকা পরা, হাত মোজা পাও মোজা লাগানো, কি দেখা পাগল হয়েছ? তোমার চোখের চাহনি, তাই নাকি? বলে হ্যাঁ, আমার চোখের চাহনি যদি তোকে পাগল করে, বেগানার নজরে আমার চোখ নাপাক হয়ে গেছে, আমার এই চোখ দুটো বরাদ্দ রেখেছি আল্লাহকে দেখবো, আর চোখ রাখবো না। চোখ উপরাইয়া দিয়ে দিয়ে কয় নে তুই চক্ষু নিয়ে যা, আমি এই নাপাক চোখ নিয়ে মালিকের আদালতে যাব। মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। এই এক যুবক এক যুবতী এক রশিতে ফাঁসি, ঠিক নি? আম্মা কয় তোরে এমপি সাহেবের মাইয়া এনে দেব, মা আমার ফেতনি বালা, ঠিক নি? বিষয় কি? মোহাব্বত মানুষকে অন্ধ বানায় দেয়। ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা পাগল। কোরআন শরীফে ঘটনা আছে, ফল কাটার পরিবর্তে হাত কাইটা ফলাইছে, আছে না? মোহাব্বত ইউসুফ নবীর দিয়ে তাকাই এই পরিমাণ পাগল হয়ে গেছে, এটা ফল কাটার পরে হাত কাইতে ফেলেছে। ওরে নবীর উম্মত, একজন নবীর আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ শুনছে মদিনার নবী দুনিয়ায় নাই। নবীর আশেক পাগল হয়ে গেছে, আসমানে তাকায় কয় আল্লাহ, এই দুইটা চোখ করে যাও করে রেখেছি, আমার মায়ার নবীর দেখে কলিজা ঠান্ডা করব, কারণ যেই নবীর দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, ওই নবী যদি না থাকে এই চোখ আর রাখতে চাই না রে মালিক, তুমি আমাকে অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে শুধু মদিনার নবী দেখবো, অন্য কাউকে দেখবো না, তুমি অন্ধ বানায় দাও। ও নবীর আশিক, উপরের পোশাক দিয়া মাওলা পাওয়া যায় না, মাওলাকে পাওয়ার জন্য কলবের মধ্যে জ্বালা তৈরি করা লাগবে। শেষে বললেন ইহসান কাকে বলে? নবী বললেন ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ও মুমিন, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু ধারণা নিয়ে তুমি ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সহজ সরল তরজমা হলো, বান্দা তুমি এমন ভাবে ইবাদত করো হয়তো তুমি আল্লাহর সামনে হাজির, না হয় আমার আল্লাহ তোমার সামনে হাজির। এইভাবে ইবাদত করো। এই হাদিসের নাম হাদিসে জিবরাইল। আল্লাহকে দেখে দেখে ইবাদত কর। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিবরাইল বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই মারেফত যদি বুঝতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া মারেফত বুঝে আসবে না। মারেফত মানে না, ওলিয়া উলিয়া মানে না, এদেরকেই চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। এরাই এই সমস্ত নিয়ে প্রপাগান্ডা ছড়ায়, মানুষের মধ্যে ঘৃণা তৈরি কেমনে করবে এই ফিকিরে আছে। অথচ আহলে হক ওলামা পীর মাশায়েখ এদের মেহনতে আজ আমরা ইসলাম পেয়েছি। বয়ান তো সবাই করে, কই
মারেফতের আগুন সিনায় না থাকলে তো বয়ানে মজা আসে না। বয়ান তো সবাই করে, কই তাহাজ্জুদওয়ালা জিব্বায় বয়ান না হলে তো মানুষের চোখে পানি আসে না। আল্লাহর কসম করলে তুমি আবার এটা নিয়ে মন্তব্য করবা, কসম করলাম না, তবে কসম করার মতো সাহস নিয়ে বলি, কামরাঙ্গীর চরের মাটির মানুষ সাক্ষী হয়ে থাকো, যত বিরোধিতা করো আহলে হক ওলামা দেওবন্দি তাসাউফের লাইনে, তাসকিয়ায়ে নফস, পীর মুরিদির লাইনে, এরা চিৎকার দেয় কেন, লাফায় কেন? আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা আল্লাহওয়ালাদের বয়ানে যদি বসো, তুমি টের পাইবা এরা লাফায় কেন। বসো, বয়ানে বসো, আল্লাহওয়ালাদের বয়ান শোনো। আর যতদিন পর্যন্ত আল্লাহওয়ালাদের এই ছোঁয়া পাবা না, ততদিন পর্যন্ত তুমি যত বড় কামেও দাবি করো, আমি তো মনে করি তুমি হাদিসও বুঝো না, কোরআনও বুঝো না। ইবাদত হবে কার? কার তরিকায়? একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকায়। মায়ার নবীর তরিকা আদর্শ কেমন? ১৫০০ বছর পরে এই ময়দানের মধ্যে আজও মানুষ বসে আছে। বসার মতো বিছানাও ভালো না, টাকা তো কেউ দেয় নাই, বরং ভাড়া টাকাও তো হয়তো অনেকে দান করে দিয়া পকেট খালি করে বসে আছে। এই মুহূর্তে কি মোহাব্বত নিয়ে বসে আছে? এই মুহূর্তে যদি একটা টেলিফোন আয়, ফট করে কাইটে দিবে, আবার দিছে, আবার কাটছে, আবার দিছে, 3বারের পর যখন আবার দিছে, এবার কল্লাটা নিচে নিয়ে এবার রিসিভ করে কয়, এই 3বার কাটছি, আবার দিলি কেন? তুমি বুঝো না 3বার কাটছি কেন? ও তো ভয় নাই। আর যদি বউ হয়, বউ তাই তো বলবে রেডি থাক, আইতেছে, খবর আছে তো। কথা ঠিক নেই? কি পরিমাণ মোহাব্বত থাকলে এই যে এক অবস্থা, একমাত্র আমার রসুলের আদর্শের কারণে এগুলো সম্ভব। যেই মদিনার নবীর আদর্শ গ্রহণ করে শত শত বিধর্মীরা মুসলমান হয়েছেন, ও আল্লাহর নবীর উম্মতের দল, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, বিধর্মীরা মানবে না। অকলিজার যুবক একটু জবাব দাও, কারা মানবে? তোমরা মুসলমান বলো, তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় নাই কেন? দাড়ি নাই কেন? টুপি নাই কেন? পর্দা নাই কেন? হালাল হারামের ভেদাভেদ নাই কেন? আজান হয় মসজিদের কাতারে নাই কেন? ও যুবক, নবীর আদর্শ ছাড়া আরো ভালো কোনো যদি আদর্শ থাকে দাও, আমরা নবীরটা বাদ দিয়ে ওইটা গ্রহণ করব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত অনেকে নতুন নতুন আদর্শ দিল, কেউ নবীরটার সামনে বিজয়ী হতে পারে নাই, মানুষের সামনে ভালো দেখাইতে পারে নাই। এই যে চুলকাইটা ইন্দুরার বান্দরের মতো হয়ে বসে আছো, একজনের চেহারার মধ্যে কোনো মজা নাই, আলো নাই, উজ্জ্বলতা নাই। তোমার আম্মা একটু দোয়া বাড়াই দিছেন এই ডিজাইনে চুল কাটার কারণে। ও আল্লাহর বান্দা, কেমন একজন নবী পেয়েছো, যেই নবীর আদর্শ দেখে, যেই নবীর সুন্নতের আমলে তোমার চেহারার উজ্জ্বলতা বাড়বে। কেমন নবী আমার! মক্কার জমিনের মানুষ চূড়ান্ত বেহায়া, বেলাজা, চরিত্রহীনের থেকে আর খারাপ মানুষ নাই, কিন্তু অল্প টাইমে মক্কার মানুষ এত দামি হয়ে গেছে, আল্লাহ তাআলা নিজে 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিয়ে দিছে। আমার নবীর সাহাবী খানা খাইতে বসছেন, খানা পড়ে গেছে, উঠাইয়া খাইছেন। একজনকে এটা অভদ্রতা, সাহাবী গরম হয়ে গেলেন। আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই মূর্খদের কারণে কি আমি আমার হাবিব
রহমতের নবীর সুন্নতকে ছেড়ে দিব হতেই পারে না। গলায় ছুরি দিতে পারি, নবীর সুন্নত ছাড়তে পারি না। ও যুবক, তোমার টুপি মাথায় দিতে ভালো লাগে না, আর আমি টুপি মাথায় না দিলে ভালো লাগে না। ও বান্দা, তোমার পোশাক পরতে ভালো লাগে না, আমার পোশাক খুলতে ভালো লাগে না। বিষয় কি? তুমিও মানুষ, আমিও মানুষ। ও ভাই, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, মুসলমানের ধর্ম এক, আদর্শ এক। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের ধর্ম আমার ধর্ম আলাদা না এক? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা। আপনার আমার দুনিয়াতে আসাও না কামরাঙ্গীর চরের লোকেরা লঙ্গি ভরে আসছিলেন? হ্যাঁ, মরণটাও একই হালাতে হবে। মরণের পরে কাফন হবে, তাও এক নাকি আলাদা? কামরাঙ্গীর চর এলাকার মানুষের কাফনের কালার হবে সবুজ না সব এক? সাদা কাফন হবে 3টা, মহিলাদের হবে 5টা। কবরের সাইজও হবে সমান। ওই কবরে রেখে মাটি দিয়া সব যখন বিদায় নিবে, প্রশ্নের জন্য 2 জন ফেরেশতা আসবে। প্রশ্ন সবার বেলায় হবে এক। 3টা প্রশ্ন করা হবে। তুমি কোন দল করো, কয় টাকার মালিক, জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।